উপরে আযাব আর গজব আসতে থাকবে। কেমন ভাবে? একটা তসবির দানা যেমন ছেড়ে দিলে ওই দানায় 100 দানা থাকুক, 500 থাকুক আর 1000 থাকুক, ওইটার ভিতরে যেমন কোনো দানা অবশিষ্ট থাকে না, একের পরে এক দানা মাটিতে পড়ে যায়, তদ্রূপ এই 15টা বদ অভ্যাস যখন এই উম্মতের মাঝে আসবে, নবীজি বলেন ওই তসবির দানার মতো একের পর এক বালা মুসিবত, বিপদ আপদ, গজব এই উম্মতের উপরে আসবে। এবার আসে আমরা এই 15টা এক এক করে শুনি, আমার জীবনের সাথে আমি নিজে মেলাই। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমানাতু মাগনামা ইযা তুখিযাল ফাইউ দুআদা। গনিমতের মাল যখন অমুসলিমদের সাথে যুদ্ধ হয়, এখন তো আর যুদ্ধ নাই আমাদের দেশে নাই, তো যুদ্ধ হওয়ার পরে তাদের যে যুদ্ধরত মাল, এদের থেকে বিজয়ী হওয়ার পরে অমুসলিমের যত সম্পদ মুসলমানদের হাতে আসে, এটাকে বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মালের মধ্যে আল্লাহর জন্য অংশ থাকে, নবীজির জন্য অংশ থাকে, মুমিনদের জন্য অংশ থাকে, যারা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের জন্য। তো নবীজি বলেন, ইযা তুখিযাল ফাইউ দুআদা, এই গনিমতের মালকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করবে, যুদ্ধে বিজয় হওয়ার পরে এর থেকে যে সম্পদ আসছে এটার ভিতরে অনেকের অংশ আছে, তাদের অংশ না দিয়ে যখন আমি আপনি নিজে ব্যক্তিগত আমার পকেট করব, আমার ব্যাংক ব্যালেন্স করব, তখন এই গনিমতের মালের মধ্যে আমি খেয়ানত করেছি। নবীজি বলেন যে এটা হলো এই 15টা বদ অভ্যাসের একটা বদ অভ্যাস, যখন মানুষ গনিমতের মালটাকে ব্যক্তিগত মালে রূপান্তরিত করবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল এটাকে মানুষ লুটতরাজের মাল হিসাবে গ্রহণ করবে। এইটা আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গোত্রের মধ্যে, আমাদের পরিবারের মধ্যেও আছে। আমানতের মাল এর ব্যাপক ব্যাখ্যা আছে। আমানতের এই সকল আয়াত নিয়ে কোরআনে বহু আয়াত নাযিল হয়েছে। বুখারী শরীফে প্রায় 15 থেকে 20টা পর্যন্ত আমানতের এই হাদিসের উপরে বিভিন্ন হাদিসি বর্ণনা হয়েছে। আমানতের মালটাকে লুটতরাজের মালে রূপান্তরিত করা হবে। উদাহরণস্বরূপ আরো কয়েকটা উদাহরণ দেব, ভালো করে বুঝবেন। আমাদেরটা দিয়ে বলছে তো আমরা ভুক্তভোগী। করোনার সময় সরকার প্রত্যেকটা মসজিদে 5000 টাকা করে অনুদান দিচ্ছিল ইমাম সাহেবদের জন্য, মুয়াজ্জিন সাহেবদের জন্য। এর দায়িত্বে ছিলেন এলাকার প্রতিনিধি, যারা চেয়ারম্যান মেম্বার, তারা প্রত্যেক এলাকার থেকে তারা নাম নিয়ে গেছে, লিস্ট নিয়ে গেছে। এই লিস্ট সরকারের খাতায় জমা হয়েছে। জমা হওয়ার পরে কিছু জায়গায় দিছে, কিছু জায়গায় দেয় নাই, নিজেদের পকেটে ঢুকছে। এর 1 নম্বর ভুক্তভোগী আমি ওই মসজিদে থাকা অবস্থায়। তো নবীজি এই কথাটাই হাদিসে বলছেন যে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল এটা লুটতরাজের মাল হিসাবে নিজের পকেটে ঢুকবে। সরকার দেশে ইমাম মুয়াজ্জিনদেরকে নেতারা খাইছে নিজেদের পকেটে, এমপিরা, মেম্বাররা, চেয়ারম্যানরা নিজেদের পকেটে বসছে। তো নবীজি বলেন যখন এমন হবে তখন একের পরে এক আযাব গজব এই উম্মতের উপরে আসবে। রাস্তার কাজের জন্য টাকা বাজেট হয়, এটা আমানত, আমার আপনার সকলের। আমি আপনি সকলেই এই রাস্তার অধিকারী, এই রাস্তা দিয়ে হাঁটার অধিকার রাখি, চলার অধিকার রাখি। যখন বাজেট হয়েছে 1 কোটি টাকা, আপনি কাজ করছেন, আমি কাজ করছি 90 লাখ টাকা, 10,000 টাকা বেড়ে দিচ্ছি। এই যে জনগণের যে আমানত আমার কাছে সরকার দিয়েছিল, আমি সেই আমানতের খেয়ানত করছি। নবীজি বলেন যখন এমন হবে তখন একের পরে এক আযাব তোমার উপরে আসবে, এটার অপেক্ষা করো। এখন পলার টাকা খুঁজে পাচ্ছে না। এইভাবে অনেক ব্যাখ্যা আছে। আমানতের ব্যাখ্যা দিলে বহু ব্যাখ্যা দেওয়া যাবে। এরপরে আসেন 3 নম্বরে ওয়াল যাকাতু মাকরামা, যাকাত দেওয়া। 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া, এটাকে মানুষ জরিমানা মনে করবে। কারোর উপরে যাকাত আসছে 20,000 টাকা, কোনো মতে টেনে টুনে 5,000 টাকা দিবে আর 15,000 টাকা না দেওয়ার তার বাহানা করবে।
কারোর উপরে জাকাতে আসছে 1 লাখ টাকা, কোনো মতে 50,000 দিবে, আর 50,000 না দেওয়ার জন্য টাল বাহানা করবে। আর এই যে 50,000 দিবে, মনে হয় একেবারে অন্তরটা খসে গেল, অন্তরটা তার জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। আছে আমাদের সমাজে, আছে। এটা নবীজির হাদিস। নবীজি বলছেন, ওয়াযাকাতু মাকরামা, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। যেমন জরিমানা দিতে কষ্ট হয়, মোটরসাইকেল নিয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, পায়ে জুতা নাই, কেস দিয়ে দিছে, ট্রাফিক কেস। এখন বাঙাইতে যাবেন, 2,000 টাকা 3,000 টাকার মামলা দিছে। যেমন কষ্ট হয়, এই যাকাত দিতেও মানুষের এরকম কষ্ট হয়। তো নবীজি বলেন, যখন এটা হবে, তখন একের পরে এক আযাব আর গজব এই উম্মতের উপরে আসবে। 4 নম্বরে, ওয়াতা আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। 4 এবং 5 দুইটা একসাথে। স্বামী তার স্ত্রীর আনুগত্যশীল হবে এবং মায়ের অবাধ্য হবে। আছে জোরে কার? স্বামী তার স্ত্রীর কথায় উঠা বসা করবে, স্ত্রী যা বলবে তাই, এটার বিপরীতে সে তার মার অবাধ্য হবে। স্ত্রীর কথায় মায়ের গায়ে হাত তোলে, স্ত্রীর কথায় মাকে বকাবাজি করে, স্ত্রীর কথায় মাকে খাবার দেয় না। এই ধরনের পুরুষ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে নেই। এটাও নাই। এই যে এখন যেটা বলবো, মানুষ তার বন্ধুকে প্রাধান্য দিবে, বিপরীতে তার বাবাকে দূরে ঠেলে দিবে। নাই? আমরা তো সবাই বাবা ভক্ত। শত শত বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধুর সাথে প্রেমে পড়ে, মা কোথায় বাবা কোথায় তার কোনো খোঁজ খবর নাই। বাবা বলে, বাবা ওই পথে যাস না। সন্তান বন্ধুর সাথে সম্পর্ক করে বাবার কথা এবাউট করে বাবাকে পিছে ফেলে বন্ধুর ধোকায় পা দিয়ে জীবনটা নষ্ট করে দিচ্ছে, বাবার কথা শুনে নেয়। আছে, শত শত আছে। এরপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মসজিদ। আমরা এখন মসজিদে আছি। নবীজি বলেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে যখন মসজিদে উচ্চ আওয়াজে কথা বেড়ে যাবে, হয় দুনিয়ার কথা, যত ধরনের আলাপ আছে মসজিদে আসা। কার মেয়ের বিয়ে কোথায়, কোন দল কি করছে, কোথায় কে মারামারি করছে, সব আলোচনা দেখবেন মসজিদে এসে শুরু হয়ে গেছে। তো নবীজি বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মসজিদ। মসজিদে যখন দুনিয়ার কথা আওয়াজ বেড়ে যাবে, উচ্চ আওয়াজ শুরু হয়ে যাবে, তখন এই উম্মতের উপরে একের পরে এক আযাব আর গজব আসবে। এরপরে ওয়াকানা সাঈমুল কওমি আরযালুহুম। এরপরে নবীজি বলেন, গোত্রের সবথেকে নিকৃষ্ট পাপাচার খারাপ লোকটা হবে গোত্রের অধিপতি। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ নাই। গোত্রপতি হবে, সমাজের অধিপতি হবে ওই গোত্রের সবথেকে নিকৃষ্ট পাপাচার, বদমাইশ সেটা হবে গোত্রের অধিপতি। এরপরে নবীজি বলেন, এই কয়েকটা গোত্র মিলে যে একটা সমাজ হয়েছে, এলাকা হয়েছে, এই সমাজের এই এলাকারও অধিপতি হবে ওই সমাজের ওই এলাকার সবথেকে নিকৃষ্ট পাপাচারী। হয়েছে? আপনারা বললেও হবে, না বললেও হবে, হতেই হবে। এটা নবীজির হাদিস, আমার বানানো কথা না। হবেই কিয়ামতের আগে। এগুলো কোথাও হয়ে গেছে, কোথাও একদিন দুদিন পরে হবে, কিন্তু হতেই হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এইটা আমাদের সমাজে সবথেকে বেশি। আপনি সবাই বাধ্য হয়ে, সবাই সমাজের উচ্চতর মানুষও, তার টাকা পয়সার অভাব নাই, সম্মান প্রভাব প্রতিপত্তির অভাব নাই, এই ব্যক্তিটাও এই রোগে আক্রান্ত। আসেন অর্থটা বলে দিই। নবীজি বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। সমাজের নিকৃষ্ট মানুষটাকে একজন সম্মানিত মানুষ সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। বোঝেন নাই ওরা? আপনি একজন সম্মানিত মানুষ, আপনি বাধ্য হয়ে সমাজের একজন অনিকৃষ্ট পাপাচার নিকৃষ্ট মানুষটাকে সম্মান করতেছেন তার অনিষ্টতা থেকে বাঁচার